আইন শৃঙ্খলা এবং দুর্নীতি ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সোর চড়ানোর পাশাপাশি নারী নির্যাতন নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের ব্যর্থতার কারণে রাজ্যের সকল স্তরের মানুষ বিপন্ন হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। একদিকে ত্রিপুরায় চলছে আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি, অপরদিকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও পুনর্বাসন নিয়ে প্রশাসন উদাসীন মনোভাব নিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। অপরাধের কিংপিন, নেগোসিয়েশন হোক, নারী নির্যাতন হোক, সমস্ত ক্ষেত্রে কারা ওই ড্রাগ পাচারকারীর সব হলো শাসক দল, আর সেই জায়গাতে পুলিশ আর ছাড়া এইভাবে পুরো পুলিশ বাহিনীকে একটা নপুংসক, অকর্মণ্য এবং ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার সম্পূর্ণ যে খতম করে দেওয়ার দায় নিয়ে গেছে। হলে পরে ঘোষণা হলে পরে ত্রাণ আরো বেশি পাওয়া যায়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কৃষকদের ফসল বীমাতে 100% তাদেরকে ফেরত দিতে বাধ্য হতো, সরকার চুপ। আমরা দাবি করলাম কেন্দ্র থেকে টিম পাঠানোর জন্য দাবি করুন, যাই হোক কথা শুনেছে রাজ্য সরকার, বলেছে এসছে, কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না সেই কেন্দ্রীয় টিম আসলেন তার দুই দলে বিভিন্ন জেলাতে গেলেন, ধন্যবাদ, কিন্তু আজ পর্যন্ত শোনা গেল না তারা কত টাকার প্যাকেজ বা কত টাকার সাহায্যের জন্য সুপারিশ করেছে। রাজ্য সরকারের কোনো বক্তব্য নেই। বেকারদের জীবন নিয়ে চরম ছিনিমিনি খেলা হচ্ছে বলেও রাজ্য সরকারের বিরুদ্ধেও এদিন আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। একদিকে রাজ্যের বেকারত্ব চরম সীমায় পৌঁছে গিয়েছে, অপরদিকে জাল পিআরটিসি নিয়ে বহিরাজ্যের যুবকরা ত্রিপুরায় সরকারি চাকরি পেয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। এক দফা এর আগে তো ওই পশ্চিমবাংলার কোনো একটা জেলা থেকে, আসামের কোনো একটা জেলা থেকে, বিহারের কোনো একটা জায়গা থেকে, অন্য জায়গা থেকে না, এটা বোঝাই যায় অনিয়ম। এরা ত্রিপুরাতে এসে এই গ্রুপ সি চাকরি নিয়ে নিল, এবং তারই একটা ঘটনা দেখছি, এই কদিন আগেও সরকারের তরফ থেকে কোনো এরকম টনক নেই, উদ্যোগ নেই। আমাদের রাজ্যের বেকার যুবকরাই ধরছেন, দিল্লি থেকে আসা, হরিয়ানা থেকে আসা, বিহার থেকে আসা ছেলে, তারা পিআরটিসি বানিয়ে নকল ত্রিপুরাজ্যের চাকরি পরীক্ষা বসছেন। অর্থাৎ আগে থেকেই বিগত সময়তে যেরকম চাকরি হয়েছে এরকম অনিয়মে লাইন করে তারা এসছেন, পয়সা করে দিয়ে কোনো নেতা, কোনো এই বড় প্রভাবশালী লোকদের হাত ধরে। সার্বিক বিষয়ের প্রতিবাদে দুর্গাপূজার মরশুমে আগামী ৩রা অক্টোবর শহর আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তবে সাংগঠনিক সশক্তিকরণের বিষয়ে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে বিশেষ কিছু জানাতে পারেননি বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।